আমি কংগ্রেসের প্রতিনিধি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দন দা, বিজেপি কিন্তু এটা বারবার বলছেন, নরেন্দ্র মোদী এখানে এসে বুঝিয়ে দিয়ে গেছেন এবং বলেছেন বারবার করে যে দুর্নীতিতে তাদের জিরো টলারেন্স। অ্যাবসলিউটলি জিরো টলারেন্স। আমি এটা তো মানতেই হবে, বাঙালি মাছ খান সারা বছর এবং 5 বছর ধরেও খেয়ে এসছেন। এই বাঙালির মাছকে নিয়ে আজকে প্রশ্ন তোলা হচ্ছে, আজকে আমাদের উত্তর দিতে হচ্ছে, আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে। ইডি সিবিআইয়ের ভূমিকা ঠিক একইভাবে, যেটা অনির্বাণ বললেন, একইভাবে এই মামলাটা আমরা করেছি সারদা এবং নারদা। আজও আমরা প্রশ্ন তুলি যে এই মামলা আদৌ আছে না নেই, এটা নিয়েই আমাদের সন্দেহ আছে। সুতরাং বাঙালি মাছ খায়, এটা সবথেকে বড় প্রশ্ন এই নির্বাচনকে ঘিরে, এবং তার সাথে ইডি সিবিআই যোগ হবে, একটা ন্যারেশন তৈরি করতে হবে। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, সারা বছর পড়ে থাকে আর নির্বাচনের আগে এসে ইনকাম ট্যাক্স হঠাৎ একটা সাধুত্ব প্রভুত্ব নিয়ে ওখানে রেড করে। আমাদের বুঝতে হবে যে যখন ইডি সিবিআই বারবার রিভিউড হচ্ছে সুপ্রিম কোর্টে, এবং তার বহু এক্সাম্পল আছে, যেটা অনির্বাণ বললেন, স্বাভাবিকভাবে অরবিন্দ কেজরিওয়ালের কেস, যেটা আমাদের শোকেস করেছে একটা সরকার কিন্তু ইনফ্যাক্ট চেঞ্জ হয়ে গেল। ঠিক ওই সময় একটা বেয়ার অবস্থা তৈরি করে দেওয়া হলো এবং সরকারটা চেঞ্জ হয়ে গেল, এনজয় করছে পাওয়ার। এই পাওয়ার ইকুয়েশনকে কারা ইনফ্লুয়েন্স করছে এগুলো বোঝার আছে। আর আমি সবথেকে বড় প্রশ্ন সামনে রাখবো, যখন পশ্চিমবাংলার নির্বাচন, সেক্ষেত্রে একটা ব্যাপকতম অপটিক্স তৈরি করা যায়, হয় এদিকে না হলে ওদিকে, মাঝখানেও কিন্তু একটা স্পেস আছে, এবং সেই স্পেসে আমরা প্রশ্ন তুলতে পারি, হেমন্ত বিশ্ব শর্মা এখানে এসে প্রচার করছেন, ওনার বিরুদ্ধে কেসেসগুলো কি হলো? রমেশ পারিয়াল কোথায় আছেন? রানায়ণ রানে কোথায় আছেন? আমাকে বলবে ভারত সফর করছে, আমার অধিকার আছে ভারত সফর করার, এই কারণে আমি জাতীয় কংগ্রেস। আমি বলবো ইয়েদুরিয়াপ্পা কোথায়, রেড্ডি ব্রাদার্সরা কোথায়? যখন দেখা যায় ইকুয়েশনটা মিট করে না, তখন প্রশ্নগুলো ওঠে, হয় এই দুটো দল অপটিক্স তৈরি করছে, তা না হলে এরা শুধু নির্বাচনের সময় এই সূত্রগুলোকে প্রমাণ করবার চেষ্টা করে, শুধু নির্বাচনে বেনিফিট পাওয়ার জন্য। পাপিয়া, আমি এখানে আসবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে। চন্দনদা, আপনারা অর্থাৎ কংগ্রেস বারবার বলছে প্রধানমন্ত্রী পুরো এই বিলটার জন্য ক্রেডিট নিচ্ছেন। আসলে তো প্রধানমন্ত্রী একেবারে ক্লিয়ার করে দিয়েছেন তিনি কোনো ক্রেডিট নিতে চান না, উল্টে বরং আপনারা যে এই উইমেন রিজার্ভেশন বিলের এত আপত্তি করছেন, বিরোধিতা করছেন, দেশের নারী শক্তি আপনাদের ক্ষমা করবে না। হয় 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 এটা সত্য নয়, না হলে এটা ইন্টারেস্টিং। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, এখান থেকে শুরু করা যাক। এই নারী, এই প্রসঙ্গটা উঠেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন নারী কংগ্রেসের উপহার, একজন নারী মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী আমাদেরই পাশের রাজ্য ওড়িশা কংগ্রেসের উপহার। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি এই নারী সুরক্ষা এবং এই নারী এম্পাওয়ারমেন্ট ডিভিশনটাই তৈরি হয় রাজীব গান্ধীর সময় মিনিস্ট্রিয়াল ফর্মে। প্রথম হয় সমাজ কল্যাণ এবং নারী এম্পাওয়ারমেন্ট দপ্তর। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা ভাবছি তখন থেকে, পরবর্তী সময় নরসিমহা রায়ের সময় সংরক্ষিত হয়, তার পরবর্তী সময় গীতা মুখার্জি কমিশনটা তৈরি হয় কংগ্রেসের সময়। এখন হাউ হাউ করে কাঁদার গল্প করছেন, কারা বাধা দিয়েছিলেন সেই সময়। আজকে এটা বুঝতে হবে তার পাশাপাশি যে আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি কোন পারভিউতে দাঁড়িয়ে আছে, এটা পরিষ্কার করে দিন। প্রধানমন্ত্রী বলছেন ওখানে ঠিক। রাহুল গান্ধী কেন বলেছেন ম্যাজিক্যালটা এই কারণে যে এরা সম্পূর্ণ একটা ধোঁয়াশার মধ্যে একটা ম্যাজিক ড্র করে এই বিলটাকে পাস করবার চেষ্টা করছে। একদম সিম্পল একটা তত্ত্ব সামনে আনা যাক। স্বপনবাবু বললেন এবং সকলেই বলছেন, ডিলিমিটেশন একটা ফ্যাক্টর আছে। ডিলিমিটেশনের আগে তোমাকে জানতে হবে কি, তোমার জনগণনা, সেন্সাস, তোমার সাইজ অফ পপুলেশন কত তুমি জানো না। কেউ বলছে 140 কোটি, কেউ বলছে 146, এরাও জানেন না, এবং কোনো দুর্বোধ্য কারণে 2021-এ সেটা করা হয়নি। 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কাস্ট বেসড হবে, যেটা বারবার রাহুল গান্ধী বলেছেন, সাক্কাম করেছেন, গভর্নমেন্ট মেনে নিতে বাধ্য হয়েছেন। কাস্ট বেসডে সেই সময় ওবিসি ছিল না। আলটিমেটলি আমাকে এই পেরিফেরিতে এই আলোচনাটা করতে হবে, ম্যাট্রিক্সগুলো কি, এবং তার সাথে সাথে নারীর সংখ্যাটা কত, তার সাথে সাথে বিভিন্ন কাস্ট বা SC ST ওবিসি যে রিজার্ভেশনগুলো আছে সেক্ষেত্রে নারীদের ভূমিকা কি। দ্য হোল ম্যাথামেটিক্সটাকে অ্যাভয়েড করে গিয়ে শুধু ইমোশনাল কথা পার্লামেন্টে বলে যাব, আর তার সাথে সাথে 4 দিনের একটা স্পেশাল কনভেনশন ডাকবো। আবার একটা স্পেশাল কনভেনশন 2023-এ ডাকা হয়েছিল, কনভেন করা হয়েছিল, যেখান থেকে এই বিলটা পাস করানো হয়েছে। এখন তোমাকে বুঝতে হবে যে এরা ডিলিমিটেশনটা চাইছেন পিছনের দরজা দিয়ে। কেন সর্বদলীয় বৈঠক করেননি? ইনফ্যাক্ট পার্লামেন্টারি সর্বদলীয় বৈঠক করেননি। কেন এরা পার্লামেন্টকে স্পেশাল সেশনে নিয়ে গেলেন অথচ আলোচনা করতে দিচ্ছেন না? এরা যেটা করতে চাইছেন, আবারও বলি, ডিলিমিটেশনের মাত্রা চড়িয়ে এরা বারবার প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন
যে কত মাত্রায় সিট এরা বার করে আনতে পারেন, ওই ধর্ম, ওই ভাষা, একেবারে আপনারা অপশনটি দেখছেন। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। প্রদীপ দাস, 1947 স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেল।